নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। তো গঙ্গাসাগরের এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে তো শেষ করেছিলাম, মা বাবা খেতে ঢুকেছিল সেখানে। হ্যাঁ, তো কি কি খাওয়ালো? ভাত, ডাল, দুটো নিরামিষ তরকারি, চাটনি। তো তোমরা ফার্স্ট ব্লগে দেখতে পেয়েছিলে মা বাবা খেতে ঢুকেছিল। রান্নাঘরটা দেখিয়েছিলি? হ্যাঁ, দেখিয়েছিলাম। ওটা ফার্স্ট ব্লগে আছে, মানে পার্ট 1-এ আছে। তো এখন তো পার্ট 2 শুরু হচ্ছে। তো মন্দিরে যাব আমরা এখন, কপিল মুনির আশ্রমে যাব। যেরকম কথা ছিল যে পার্ট 2-তে আমরা কপিল মুনির আশ্রম যাব, তারপর স্নানের ঘাট যাব, তারপর দেখি আরো কিছু সাইট সিং আছে, ওটা আমরা টোটো বুক করে তারপর সাইট সিংয়ে যাব। তো চলো, বাবা আসছে, বাবা ঘর লক করে আসছে। তো এখন মন্দিরে যাব, দেখি পুজো দেওয়ার অবস্থা আছে কিনা, পুজো দেবো ভাবছি। চলো, পার্ট 2টা এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা এখন কপিল মুনির আশ্রম যাব, ঘুরবো। তো চলো। তো এই দোকানটা থেকে ভাবছি পেন কিনবো। তখন আমি এই দোকানটা থেকে পেন দেখে গেছিলাম, এই যে এই পেনটা কিনবো, 10 টাকা নেবে, 10 টাকা নিয়েছে আর কি। এটা হচ্ছে একদিকে গঙ্গাসাগর লেখা, একদিকে কপিল মুনি টেম্পল লেখা। এই পেনটা কিনলাম। তো আমরা এখন কপিল মুনির আশ্রমে চলে এসেছি, এই যে কপিল মুনির মন্দির। তো আমরা ভাবছি একটু ছবি তুলবো, তারপরে ওইদিকে ডালা নেব, ডালা নিয়ে পুজো দিতে যাব। তো এই হলো কপিল মুনির আশ্রম। তো চলো কপিল মুনির আশ্রমে একটু ছবি টবি তুলে নিই। তো এই হলো কপিল মুনির আশ্রম। আমরা আশ্রমের ভিতরে ঢুকবো, পুজো দেবো। তো ওদিকে কপিল মুনির মানে পবিত্র কপিল মুনি সরোবর আছে, আমরা কপিল মুনি সরোবরে যাব। আচ্ছা, কপিল মুনির আশ্রমের যে গল্পটা সেটা আমি পরে এক সময় বলবো। আমি আর একটু পড়াশুনো করিনি, মানে আমি পড়াশুনো করে এসেছি, তো কপিল মুনির গল্পটা আমি বলবো। আগে একটু পুজোর ব্যবস্থাটা করে নিই, তারপর আমি কপিল মুনি সম্পর্কে বলছি। আর এদিকে বাবা আর মা ছবি তুলছে, আমিও একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই। এই যে কপিল মুনি, আর এদিকে শিবের জটা থেকে গঙ্গাকে আহ্বান করা হচ্ছে। এটা পুরো মূর্তি আকারে মানে করে রেখেছে। শিবের জটা থেকে রাজা ভগীরথ গঙ্গাকে আহ্বান করছে। তো অ্যাকচুয়ালি ইক্ষ্বাকু বংশ মানে সূর্যবংশীয় রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে যায়। তো তখন সগর রাজারই উত্তর পুরুষ রাজা ভগীরথ, ইক্ষ্বাকু বংশের রাজা ভগীরথ ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেন যে তার যে উত্তর পুরুষ সগর রাজার যে 60,000 সন্তানদের কি করে আত্মার শান্তি কামনা করা যায়। তখন ব্রহ্মা জানান যে বিষ্ণুর একনিষ্ঠ শিষ্য কপিল মুনির কাছে প্রার্থনা, কপিল মুনির আশ্রমে গিয়ে তপস্যা করতে হবে। তো কপিল মুনির আশ্রম এই গঙ্গাসাগর এলাকাতে, মানে সুন্দরবনের মধ্যেই ছিল। তো তখন ভগীরথ শিবের তপস্যা করেন এবং শিবের জটা থেকে দেবী গঙ্গাকে আহ্বান করেন এবং গঙ্গাকে মর্তে নামিয়ে নিয়ে আসেন। তো ভগীরথ শিবের জটা থেকে গঙ্গাকে আহ্বান করেছিল বলেই আমরা সবাই জানি গঙ্গার আরেক নাম ভাগীরথী। তো গঙ্গার জলে, পবিত্র জলে তুষ্ট হয়ে সগর রাজার 60,000 সন্তান আত্মা শান্তি পেয়ে যায়। তো এই জন্যেই গঙ্গাসাগরের এই যে গঙ্গা স্নান করলে বলা হয় যে তোমার পূর্বপুরুষদের আত্মার শান্তি হবে এবং তুমিও পুণ্য লাভ করবে। তো এই পুরো কাহিনীটাই এখানে মূর্তি আকারে লেখা রয়েছে। তো এখানে কপিল মুনির আশ্রমেই গঙ্গা এসে সাগরে এসে মিলিত হয়। গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে এই গঙ্গাসাগরে এসে গঙ্গা সাগরে মিলিত হয়ে যায়। গঙ্গার মোহনা রয়েছে এখানে। তো এই পুরো জিনিসটাই এখানে স্কাল্পচার করে আঁকা রয়েছে। আমরা ডালা অর্কিডের ভিতরে ঢুকবো, দেখবো ডালা অর্কিডটা কেমন কি। ডালা কিনবো, পুজো দেবো যেহেতু, ডালা কিনবো। আর এখানে একটা হেভি জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হেভি কিন্তু, মানে গঙ্গাসাগরের সব থেকে বেটার আমার জিনিস এটা লাগলো। গঙ্গাসাগর ও মহর্ষি কপিল মুনির পৌরাণিক কাহিনীকে স্থাপত্য ও ভাস্কর্যে রূপদান করা হলো। উদ্বোধক মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, 28 ডিসেম্বর 2018 সালে। এটা কিন্তু হেভি, এই প্রস্তর ফলকটা হেভি কিন্তু, এক ক্লাস। চলো এবার আমরা ডালা অর্কিডের ভিতরে ঢুকবো, ডালা কিনবো। তো চলো ডালা কিনে দেখা হচ্ছে। তো আমরা এই দোকান থেকে ডালা নিচ্ছি পুজো দেবো বলে, মা কিনছে। এই ডালা অর্কিডের ভিতরে অনেক দোকানই আছে, তো আপনারা ডালা অর্কিড থেকে
জিনিস নিতে চাইলে কিনতে পারেন। ডালা কিনে নিয়েছি, এবার আমরা পুজো দেবো। পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তো চলো পুজো দিই, মন্দিরটা দেখি। মানে মাই দেবে পুজোটা, আর আমি মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দেখাচ্ছি। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো আমরা এখানে জুতো খুলে ঢুকে পড়েছি কপিল মুনির মন্দিরের ভিতরে। বাবা কি রোদ! আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখানে যে এই যে কপিলমুনি সরোবর আছে না, এদিকে কপিলমুনি সরোবর, এই কপিলমুনি সরোবরে যাবো। চলো কপিলমুনি সরোবরটা দেখি। কপিলমুনির এই মন্দিরটা বা কপিলমুনির আশ্রমের ঠিক পাশেই রয়েছে হচ্ছে কপিলমুনি সরোবর, পবিত্র কপিলমুনি সরোবর। বেসিক্যালি এটা হচ্ছে তোমার মানে যখন মেলা হয় তখন এই মন্দির, এই যে মানে এই মেলা হওয়ার সময় তখন এই সরোবরের জলে স্নান করে পুণ্যার্থীদের স্নান করে নিজেদেরকে পবিত্র করে তারপরে মন্দিরে ঢোকা যায়। আর এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। তো আর এখানে একটা গঙ্গা দেবীর মূর্তি রয়েছে, দারুণ। তো আমরা এখন কপিলমুনি সরোবর দেখে এখন আমরা প্রথমে যাচ্ছি সাগরের ওখানে যাচ্ছি, মানে যেখানে সমুদ্রটা দেখা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্নানের ঘাট না, স্নানের ঘাট আর একটু ওইদিকে। তো এখন সোজা মানে কপিলমুনির এই যে আশ্রমটা দেখতে পাচ্ছ না, এই আশ্রম দিয়ে যে রাস্তাটা সোজা এদিকে চলে গেছে, ওদিক দিয়ে গেলে প্রথমে সাগরটা দেখা যাবে, মানে সমুদ্রটা। কিন্তু যেখানে গঙ্গাসাগরে স্নান হয়, মানে মেলার সময় যে স্নান হয়, সেই স্নানের ঘাটটা একটু ওই দিকে। তো আমরা আগে প্রথমে গিয়ে সমুদ্রটা দেখবো, তারপরে সেখান থেকে আমরা স্নানের ঘাটে যাবো। গাইস, এখন আমরা সামনে দেখতেই পাচ্ছি মোহনা, মানে সাগর আর নদী মিক্সচার আর কি, মানে গঙ্গা নদী সাগরে এসে মিশছে, এখানেই মিশেছে। এই যে চলো আমরা আরো সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই যে গাইস, আমরা চলে এসেছি সাগরে, মানে নদী আর সমুদ্রের মিলনস্থল, মানে গঙ্গা নদী যেখানে এসে মিলিত হয়েছে সাগরে। এই হলো সাগর, গঙ্গাসাগর, গঙ্গা আর সাগর। তো এই হলো ব্যাপার। আসলে স্নান তো টোটো করে যেতে হবে, এতখানি মা হাঁটতে পারবে, বুঝতে পারলি? তাহলে আমি আচ্ছা বুঝতে পেরেছি। এখানে তো বোল্ডার দিয়ে, তারপরে এই যে বাস দিয়ে এখানে স্নান করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি। তো স্নানের ঘাট তো ওদিকে, বাবা যেটা বললো। তো আমরা এখন দেখি স্নানের ঘাটের দিকে যাই। স্নানের ঘাট যাব, মানে যেখানে প্রপারলি স্নান হচ্ছে, মানে স্নান করা যায়, স্নানের ঘাট সেখানে যাই। তো চলো, তারপর খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড, প্রায় 1:30-2 বাজে, সেই তখন কখন পরোটা খেয়েছিলাম। তখন খাবো, খিদে পেয়ে গেছে। আগে স্নানের ঘাটটা ঘুরে আসি, তারপরে খাবো। তো আমরা কপিলমুনির আশ্রম থেকেই টোটো নিয়ে স্নানের ঘাটে যাচ্ছি। আর টোটোটা আমাদের একদম পুরো মেলার মাঠের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। এই হলো মেলার মাঠ, গঙ্গাসাগরে যে মেলা বসে সেটা এই মাঠেই বসে। তো এই হলো গঙ্গাসাগরের মেলার মাঠ। তো টোটো করে চলে এলাম স্নানের ঘাটে, এইদিকে স্নানের ঘাট এইদিকে। তো আমরা এখন স্নানের ঘাটের দিকে যাব, টোটো করে এলাম, স্নানের ঘাটের দিকে যাবো। এদিকে আমার পিছন দিকে আবার অনেক দোকান রয়েছে ওইদিকে, পরে ঘুরছি। আগে স্নানের ঘাটটা ঘুরে আসি। স্নানের ঘাট দেখতে, গঙ্গাসাগরের স্নানের জায়গা, অনেক লোক আছে, কিন্তু অনেকে স্নানও করছে, বেশ ভালো।
হালকা হালকা দোকানপাটও কিন্তু রয়েছে। আর এখানে নামতে হবে। ও বাবা, নামতে পারবো? হ্যাঁ পারবো। আর এখানে একটা গঙ্গা দেবীর মূর্তি রয়েছে, গঙ্গা দেবীর মূর্তি রয়েছে। আর এই যে তারা মা বাবা আসুক, মা বাবা কোথায় হারিয়ে গেল, ওরা আসুক তারপর যাব। হেঁটে হেঁটে আস্তে আস্তে সাগরের দিকে যাচ্ছি। সামনে একটু কাদা কাদা দিয়ে হাঁটতে একটু সমস্যা হচ্ছে, তো হেঁটে হেঁটে যাচ্ছি সাগরের দিকে। তো আমরা এখন একদম সাগরের সামনে চলে এসেছি। তো এই যে হালকা হালকা ঢেউ আছে, কিন্তু এখানে হালকা হালকা ঢেউ রয়েছে, অনেকে স্নানও করছে। আমরা তো স্নান করবো না, আর আমি তো করবোই না, আমি তো আগেই স্নান করে এসেছি। বেশ ভালো, কিন্তু কাদা কাদা, বড্ড কাদা কাদা জায়গা। স্নান করার খুব একটা মুডও নেই, মানে যদি স্নান করার ইচ্ছেও থাকে জায়গাটা দেখে স্নান করার ইচ্ছে চলে যাবে। বড্ড কাদা এখানে, বড্ড কাদা। ঠিক আছে, হালকা ঢেউ আছে, ভালো, এমনি ভালো। এই কাকুর কাছ থেকে আমি একটা বই কিনলাম, ইনি বই বিক্রি করছেন, ওনার কাছ থেকে আমি একটা বই কিনলাম গঙ্গাসাগরের কাহিনী নিয়ে, সম্পূর্ণ গঙ্গাসাগর কাহিনী নিয়ে একটা বই কিনলাম। তো এই যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, গঙ্গা মাতা, কপিলমুনি, ভগীরথ। দূরে কিন্তু প্রচুর নৌকা রয়েছে, অনেক নৌকা রয়েছে এদিকে। অ্যাকচুয়ালি সাগর দিয়ে মানে যেহেতু এখান দিয়ে সমুদ্র খুব কাছেই, মানে মেন সমুদ্রে যাওয়ার জন্য নৌকাগুলো কিন্তু এখান দিয়ে ছাড়ে। প্রচুর এখান দিয়ে প্রচুর নৌকা রয়েছে, মানে ট্রলার টাইপের। আর এদিকে ওর কি রয়েছে, আর এখানে একটা মোবাইল স্টুডিও রয়েছে, মানে এই যে এখানটাতে, এই যে এই গাড়িটা এটা কি বলতো, মানে তোমার হচ্ছে ইনস্ট্যান্ট ছবি তুলে দেবে, মানে তুমি এখানে ছবি তুলতে চাইলে ইনস্ট্যান্ট ছবি তুলে ছবি প্রিন্ট আউট করে দেবে। তো বেশ ভালো। ওই যে উনি ঘুরে বেড়াচ্ছেন, উনি হচ্ছে ওখানে যাবে, ওখান থেকে মনে হয় 50 টাকায় একটা, বোধ হয়, হ্যাঁ, মানে 50 টাকায় একটা ফটো, ইনস্ট্যান্ট ফটো তুলে দেবে। তো উনি ওখান থেকে হয়ে যাবে, এটাও করা যাচ্ছে, এটা ইউনিক লেগেছে। আর এমনি ডাবের দোকান আছে, ডাবের দোকানে শুধু দেখতে পেলাম, ডাব খাওয়ার দোকান রয়েছে। তো বেশ ভালো, মোটামুটি মানে জায়গাটা খারাপ না, ভালোই, কিন্তু বেশ একটু কাদা কাদা। তো অ্যাকচুয়ালি এখন ভাটা হয়েছে বলে সমুদ্রটা দূরে চলে গেছে, কাদাটা বেরিয়ে এসছে, কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে। কিন্তু আসার পরে কিন্তু বেশ একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে ভালো, মানে বেশ ভালো লাগছে, কিন্তু এমনি ভালো, আমার বেশ ভালোই লেগেছে। আমরা এখন বেরিয়ে পড়ছি, মানে চলে যাচ্ছি এই সাগর থেকে, মানে গঙ্গা সাগরের সমুদ্রে সৈকত থেকে। আমরা এখন আবার ওই আমাদের গেস্ট হাউসে, মানে গেস্ট হাউস, ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসের ওখানে যাব। ওখান থেকে মানে খাবো, কারণ ওখানেই আমিষ খাবার পাওয়া যাবে। আর এইদিকে মন্দিরের এখানে তো নিরামিষ খাবার, এখান দিয়ে তো আমি খাবো না। আমি আমিষ খাবার খাওয়ার জন্য আবার ভারত সেবাশ্রম সঙ্গে যাব, আবার টোটো করেই যাব, এখান থেকে টোটো করে যাব। তো চলো খাই। আমরা আবার এই ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসেছি আমাদের গেস্ট হাউসে, মানে যেখানে আমরা রয়েছি, ভারত সেবাশ্রম সঙ্গের গেস্ট হাউসে রয়েছি। তো সেখানে আমরা চলে এসেছি টোটো করে। তো এবার খাবো। এর উল্টো দিকে আমাদের, মানে ভারত সেবাশ্রম সঙ্গের উল্টো দিকেই দোকান রয়েছে। তো চলো দেখি ওই দোকানে খাবার পাওয়া যায় কিনা, ওখান দিয়েই খাবো। তো চলো খাওয়া দেখাচ্ছি। আমার ভারত সেবাশ্রম সঙ্গের ঠিক উল্টো দিকে একটা ভাতের হোটেল আছে, এই যে আমার ভারত সেবাশ্রম সঙ্গ, তার উল্টো দিকে যে ভাতের হোটেলটা, সেখানেই বসে পড়েছি। তো এখান থেকেই খাবো। তো আমাকে এখানে প্রথমেই দিয়েছে বাঁধাকপি আলু দিয়ে একটা সুন্দর তরকারি, গরম ভাত আর আলু ভাজা, আর একটু ডাল দিয়ে নিয়েছি, ডাল দিয়েছে। তো প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে মেখে ডাল আর আলু ভাজা খাই। এবার আমার আসল জিনিস ডিমের অমলেট চলে এসেছে। তো চলো খাওয়াটা শেষ করি। খেয়ে নিলাম, মানে বেসিক্যালি সবজি ভাত, তার সঙ্গে ডিমের অমলেট। অ্যাকচুয়ালি যেহেতু এখানে সবটাই নিরামিষ, মানে আমিষ খুব কমই পাওয়া যায়, মানে কম দোকানেই পাওয়া যায়। 3টে মাত্র হোটেল আছে আমিষের, বাকি সব হোটেলেই নিরামিষ। তো এখানে আবার রাত্রিবেলার জন্য আবার মানে রাত্রিবেলাও যেহেতু খাবো, এবার আমি ভেবেছিলাম ডিমের ঝোল আর ভাত খাবো। তো এবার ডিমের ঝোল নেই, অমলেট আছে। এবার তো ঝোল খেতে হলে আগে থেকে বলে দিতে হবে, ওই জন্য এখানে বলে দিলাম যে রাত্রে মা মনে হয় মাছ খাবে, বা রাত্রে খাবো কি না বলে দিতে হলো। তো আমরা রাত্রেরটা অর্ডার দিয়ে দিলাম। আর তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। মানে এটা হচ্ছে গঙ্গাসাগর পার্ট 2। তো গঙ্গাসাগর পার্ট 2টা এ পর্যন্তই থাকুক। পার্ট 3 আসছে। এবারে আমরা খেয়ে দিয়ে এই দুপুরবেলাটা না ঘুমিয়ে আমরা এখন সাইট সিংয়ে যাবো।
মানে গঙ্গাসাগরে সাইট সিইং করতে যাব। তো সাইট সিইংয়ের যে কোথায় কোথায় ঘুরি, কোন কোন জায়গা ঘুরি সাইট সিইংয়ে, সেটা তোমরা গঙ্গাসাগর পার্ট 3-তে দেখতে পারবে। তো পার্ট 2টা এখানেই শেষ হলো। তো পার্ট 3 দেখার জন্য গঙ্গাসাগরে সাইট সিইং অনেকগুলো মন্দির আছে, 5-6টা মন্দির আছে, সেগুলো দেখার জন্য তোমাদের পার্ট 3টা দেখতে হবে। পার্ট 3টা দেখার জন্য কী করতে হবে, এই পার্ট 2 ব্লগটাকে লাইক করে দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পার্ট 3-তে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।